হ্যালো বন্ধুরা, আলামিন 186 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ইশ্রম কার্ড আপনাদের নিশ্চয় আছে, এরকম ধরনের দেখতে হয়। দেখুন তো, এই ইশ্রম কার্ডে এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর আপনার কাছে যদি থাকে তাহলে অবশ্যই আপনার মুখে হাসি ফুটবে। কেননা অবশেষে মোদী সরকার ইশ্রম কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া শুরু করলো। প্রতি মাসে মাসে 3000 রুপিস পর্যন্ত আপনাদেরকে দেয়া হবে। এই ইশ্রম কার্ডে আপনারা হয়তো অনেক দিন আগেই বানিয়েছেন, বিগত 3-4 বছর আগেই আপনারা বানিয়ে রেখে দিয়েছেন, কিন্তু এই ইশ্রম কার্ডের মাধ্যমে হয়তো এখনো পর্যন্ত আপনারা কোনো রকমের সুবিধা পাননি। আচ্ছা, ইশ্রম কার্ড তো আপনি বানিয়ে রেখেছেন, তো এই ইশ্রম কার্ডের মাধ্যমে কোনো রকমের সুবিধা কি পেয়েছেন? যদি পেয়ে গিয়ে থাকেন অবশ্যই নিচে কমেন্টস করে জানান ইশ্রম কার্ডের মাধ্যমে আপনি কি সুবিধা পেয়েছেন। তো পেয়েছেন কি, পেলেও ভালো কথা, না পেলেও ভালো কথা, কিন্তু অবশেষে এবার মোদী সরকারের তরফ থেকে ইশ্রম কার্ডধারীদের জন্য দারুণ সুখবর দেয়া হলো। প্রতি মাসে 3000 রুপিস পর্যন্ত আপনাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাই ইশ্রম কার্ড থাকলে এই খুশির খবর। তাহলে এবার যাদের ইশ্রম কার্ড নেই তারা কি কাজ করবেন তাহলে? তো অবশেষে সমস্তটাই জানানো হয়েছে। তো এই ইশ্রম কার্ড প্রকল্প যেটি রয়েছে, এই ইশ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্যই শুধুমাত্র ইশ্রম কার্ড। অর্থাৎ যারা ব্যবসা করেন, সরকারি বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত, আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন, আর্থিক দিক দিয়ে ভালো অবস্থা, তাদের জন্য কিন্তু ইশ্রম কার্ডটি নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড, ঠিক আছে? আর এই ইশ্রম কার্ডের জন্য আপনারা শুধুমাত্র আপনাদের বয়স যদি 16 বছর হয়ে গিয়ে থাকে, 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু এই ইশ্রম কার্ডে আবেদন করতে পারছেন, ঠিক আছে? তো এবার অবশেষে এই ইশ্রম কার্ডে বড় খুশির খবর পাওয়া গেল। প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 রুপিস পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। তো এই 3000 রুপিস পর্যন্ত প্রতি মাসে পেতে হলে আপনাদেরকে কি কাজ করতে হবে? কোনো কাগজপত্র জমা করতে হবে নাকি, বা কারা কারা পাবেন, সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটি সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ইশ্রম কার্ডধারীদের জন্য। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। সে সমস্ত বিষয় নিয়ে কী কী আপডেট রয়েছে সমস্তটা কিন্তু আমরা জেনে নেব। আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে, অসংগঠিত খাতের কর্মরত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য ভারত সরকার এই ইশ্রম যোজনা চালু করেছে। তাছাড়া এই শ্রমিকদের জন্য সরকারের একটি নিবেদিতা প্রাণ ইশ্রম প্রকল্পটি স্থাপন করেছে। এই ইশ্রম প্রকল্পটি প্রাথমিকভাবে উদ্দেশ্য হলো অসংগঠিত শ্রমিকদের একটি বিস্তৃত ডাটাবেস তৈরি করা, যাতে তারা বিভিন্ন সরকারি সুবিধা পেতে পারে। যারা ইশ্রম কার্ড 2024-এর জন্য আবেদন করেছেন, মানদণ্ড পূরণ করতে পারে, বন্ধুরা বুঝতে পারছেন এই ইশ্রম কার্ড দিয়ে শুধুমাত্র যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদের জন্য শুধুমাত্র চালু করা হয়েছে, ঠিক আছে? এই ইশ্রম কার্ডে আবেদন করতে হলে অবশ্যই আপনার কী কী যোগ্যতা লাগবে সেটা জানাবো। তো ইশ্রম কার্ডে আবেদন করবার জন্য অবশ্যই আপনাদের বয়স মিনিমাম 16 বছর লাগবে, আর সর্বোচ্চ কিন্তু 59 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, সবাই আবেদন করতে পারবেন। তো এবার তাহলে 3000 রুপিস করে আপনাদের কীভাবে দেওয়া হবে আমি প্রথমেই আপনাদেরকে ভালো করে বলছি, শুনুন, একদম মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? ইশ্রম কার্ড দিকে শুধুমাত্র আপনারা কি হচ্ছে, এখানে 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন, ঠিক আছে? এবার তাহলে 3000 রুপিসটা আপনাদের কীভাবে দেওয়া হবে? এই যে 3000 রুপিসটা দেওয়া হবে বলা হচ্ছে, এটা কবে থেকে আপনারা পাবেন? মূল বক্তব্য হলো আপনাদের বয়স যখন 60 বছর পেরিয়ে যাবে তারপর থেকে আপনাদেরকে দেওয়া হবে। মানে ইশ্রম কার্ডে আপনি আবেদন করছেন 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে, আর 60 বছরের বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হচ্ছে। তবে এখানে পেনশন পেতে হলে বিভিন্ন মানদণ্ড রয়েছে। যে সকল বিমা যোজনা প্রকল্পগুলো রয়েছে, অটল পেনশন যোজনায় বলুন, এই সকল প্রকল্পে অবশ্যই নাম নথিভুক্ত থাকতে হবে তার পাশাপাশি। তো মূল বক্তব্য হলো 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে ইশ্রম কার্ডে আবেদন করা যাবে এবং 60 বছর বয়সের পর প্রতি মাসে পেনশন পাওয়া যাবে ইশ্রম কার্ডের মাধ্যমে। আর আপনাদেরকে প্রথমেই আমি বললাম, এই ইশ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদের জন্য শুধুমাত্র। অর্থাৎ বন্ধুরা, আপনি এখন ইনকাম করছেন, খেতে পাচ্ছেন না, দিন খাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে আপনার কি হবে? কেননা ভবিষ্যৎ সুরক্ষা বলে আপনাদের কিছুই নেই। এখন আর খাচ্ছেন কিন্তু ভবিষ্যতে কি হবে আপনার? তো ভবিষ্যতে যে এই প্রকল্পটি কাজে আসবে, ঠিক আছে? দেখুন, এই সংক্রান্ত আরও বলা হয়েছে এখানে, এই কার্ডটি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক এবং শ্রমিকদের 60 বছর বয়সের পর পেনশন, বিমা, জীবন বিমা ও অক্ষমতার ক্ষেত্রে আর্থিক সহায়তা জন্য অসংখ্য সুবিধা পেতে সক্ষম করে। এই শ্রম কার্ডটি 2025-এ তৈরি করা হয়েছে অসংগঠিত শ্রমিকদের জন্য ইশ্রম পোর্টালের মাধ্যমে।
তো আমি আপনাদেরকে আরও বলে দিই ই শ্রম কার্ডের জন্য কী কী সুবিধা রয়েছে। এখানে বিমা যোজনাও রয়েছে। ধরুন ই শ্রম কার্ডের কোনো এক ব্যক্তি মানে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি মারা গেলে তার পরিবারকে 2 লাখ রুপি পর্যন্ত জীবন বিমা এবং বিশেষরূপে অঙ্গহানি হলে 1 লক্ষ রুপি পর্যন্ত জীবন বিমাও কিন্তু পাবেন। এর পাশাপাশি বন্ধুরা সরকারের তরফ থেকে যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে পাবেন। ঘর দেওয়া হবে, এমনটা কিন্তু প্রতি 60 বছর বয়সের পর পেনশনও দেওয়া হবে। তো এই শ্রম কার্ডে আবেদনের জন্য যোগ্যতা কী কী রয়েছে? আনুষ্ঠানিক খাতে কর্মরত ব্যক্তি অথবা যে কোনো সংগঠিত কর্মী আবেদন করতে পারবেন। অসংগঠিত শ্রমিক আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে। কর্মীদের আধারের সঙ্গে সংযুক্ত একটি কার্যকরী মোবাইল নাম্বার অবশ্যই থাকা দরকার এবং কর্মীদের আয়কর দেওয়া উচিত নয়, তাহলে অবশ্যই আপনি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করা যায় তার প্রসেস গোটা প্রতিবেদন জুড়ে লেখা রয়েছে। আপনি ই শ্রম কার্ডে আবেদন করতে চান কি চান না নিচে কমেন্ট করে জানান। ই শ্রম কার্ডে আবেদন করার প্রসেস নিয়ে ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজে ই শ্রম কার্ডে আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এবার এই ই শ্রম কার্ডে কী কী সুবিধা আপনাদেরকে মিলবে চলুন এক ঝলকে আমরা দেখে নিই। প্রথমে দেখুন বলা হয়েছে 60 বছর বয়সে পৌঁছানোর পর মাসিক 3000 রুপি পর্যন্ত পেনশন দেওয়া হবে। দুর্ঘটনার কারণে আংশিক অক্ষমতার ভোগীদের কোনো কর্মীর ক্ষেত্রে তা 2 লাখ এবং মৃত্যু বিমা এবং যদি কোনো কারণে অঙ্গহানি হয়ে যায় তাহলে 1 লাখ রুপি পর্যন্ত জীবন বিমা পাওয়া যাবে। দুর্ঘটনার কারণে সুবিধাভোগী মৃত্যু হলে তার স্বামী বা স্ত্রী সংশ্লিষ্ট সুবিধা পাওয়ার জন্য যোগ্য হবেন। প্রাপকদের একটি 12 সংখ্যার ইউএএন জারি করা হবে যা সারা ভারতবর্ষ জুড়ে বৈধ থাকবে। এর পাশাপাশি বন্ধুরা দেখুন ই শ্রম কার্ডের প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ ই শ্রম কার্ডে আবেদন করতে হলে কী কী ধরনের গুরুত্বপূর্ণ কাগজ লাগবে। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আধার সংযুক্ত করা মোবাইল নাম্বার লাগবে এবং আধার কার্ড লাগবে, তাহলে আপনারা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে দেখুন যে সমস্ত খবরগুলি সামনে আসছে অন স্ক্রিনে ই শ্রম কার্ডে আরও যে সুবিধাগুলি আপনারা পাবেন দেখে নিন। দেখুন বলা হয়েছে পেনশনের সুবিধা। ই শ্রম কার্ডধারীদের 60 বছর বয়সের পর 3000 রুপি করে পেনশন দেওয়া হবে। বিমা যোজনা 2 লাখ এবং 1 লাখ, যেটা আমরা এর আগে আলোচনা করলাম। তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে গর্ভবতী মহিলাদের সহায়তা, গর্ভাবস্থায় কাজ করতে অক্ষম মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। শিক্ষা সহায়তা, শ্রমিকদের সন্তানদের জন্য পড়াশোনার খরচও দেওয়া হবে। আবাস সুবিধা, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। তাই অবশ্যই আপনারা যারা ই শ্রম কার্ডে এখনও পর্যন্ত আবেদন করেন অতি সহজে আবেদন করে দেবেন। এই দেখুন এখানে যে নিয়ম কথা বলা হয়েছে, এই কার্ডের জন্য আবেদন করার সময় যে সব নিয়মগুলো আপনাকে মানতে হবে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে, আয়কর প্রদানকারী ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হলে অবশ্যই আবেদন করতে পারবেন না। আর বয়সসীমা 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে হতে হবে। আর কাগজপত্র দেখুন এখানে যা যা লাগবে বলেই দিলাম। প্রথমে আরেকবার বলে দিয়েছি, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ আর আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। ই শ্রম কার্ডে আপনি আবেদন করতে চান কি চান না নিচে কমেন্ট করে জানান। ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারা যায় তার গোটা প্রসেস এ টু জেড ডিটেলসের ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে। তো সেই সমস্ত প্রসেসের ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যানারও প্রকাশ করা হয়েছে এবং ব্যানারে পরিষ্কার বলে দিয়েছে প্রতি মাসে 3000 রুপি করে পেনশন দেওয়া হবে। বেকার ছেলে মেয়ে দিনমজুরদের জন্য তাড়াতাড়ি আবেদন করে নিন। তো বন্ধুরা এই রেটের মনে কোনো রকম প্রশ্ন দিয়ে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট করে জানাবেন। এরকমই সরকারি প্রকল্পের আপডেট সরকারি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন। ভিডিও ভালো হলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।